ভালো করে করো। ডাক দিয়েছে যখন আমি বাইরে ডাকতে যাবো, দরজা খুলে আমি যাইতে লাগছি, ও দূর দেশে ঘরে ঢুকছে, আমি খেয়াল করি নাই। পরে দরজাটা লাগাই দিয়ে আমার মুখের উপর চাপাদের মুখে কাপড় হচ্ছে, আমি চিৎকার না করি, তাও চিৎকার করছিলাম। এটা কালকে রাত্রেই হয়েছে বেশি, এর আগে একদিন আইছিল না। আসলে 12টা 11টা যখন মানে রাত বেশি হইলে বা 10টা বাজলে আসবে, তারপর 2-1 ঘন্টা থেকে পরে চলে যাবে। তারপরে ও আমাকে সে মনে করো জোর করে আমার সাথে খারাপ বিয়ে করছে। হ্যাঁ অবশ্যই আমাকে একদম ধর্ষণই করছে, আমাকে জোর করে করছে সবকিছু। আচ্ছা, কয়দিন এরকম হয়েছে? প্রায় 7 দিন ধরে এরকম করা হয়েছে। আপনি আপনার হাজবেন্ডকে অবগত করেন না বিষয়টা, যে এরকম একটা লোক আসে আমার সাথে? ভাই আমি যদি প্রথমে হাজবেন্ডকে বলি তাহলে হাজবেন্ড কিরকমটা ইয়ে করবে তুমি বলো। আচ্ছা, আপনি তো বলতে পারতেন যে একটা লোক আমাকে বিরক্ত করতেছে। আমি তো আমার হাজবেন্ডকে আমি প্রথমে ভয়ে বলি না, আমার আজকে ভাই ফোন দিয়ে তার কাছে সব কিছু বলছি। পরে আমার ভাই বলতেছে বোন তুমি এরকম করো। পরে 7 দিন যাবত আসে আপনার হাজবেন্ড রাতে কই থাকে তাহলে? আমার হাজবেন্ড হচ্ছিল নাইট ডিউটি করে কালারে। আচ্ছা, প্রথম দিন কিভাবে কি হলো? আপনি তাকে প্রথম দিন কিভাবে প্রশ্রয় দিলেন? সর্বপ্রথম দিন এখানে এসে জোরে জোরে ধাক্কা দিতেছিল। তাহলে আপনি এই কথাটা বলবেন না, একটা লোক এসে ধাক্কায় আমাকে ধাক্কাই দিছে। পরে কইছে কি তুমি দরজা যদি না খোলো তাহলে তোমার হাজবেন্ডের হচ্ছিল আজকে অফিসে থেকে আসার সময় আমি তারা মেরে ফেলবো এবং তোমার ছবি আমার কাছে। আমি কিসের ছবি আছে? ভালো ছবি আছে, আমি সোশ্যাল মিডিয়াতে তোমার সাথে আমার হচ্ছিল ফেসবুকে পোস্ট করবো, পরে তোমার আমি বিয়ে করবো, আমি তোমার পছন্দ করি। তারপর তারে ওকে কইছে যে তোমার ঘরে 2টা পোলাপান আছে, আমার তো বিয়ে হয়েছে, আমার হচ্ছিল বিয়ে হয়েছে আমি এখানে যে 3 মাস, আমি এখন 2 মাসের প্রেগনেন্ট পাই। পরে ওকে কইছে তখন ওই ছেলে হচ্ছিল ও বুঝাইছে, পরে বোঝে না, পরে দরজা খুঁজে দৌড়ে আসে, পরে ঘরের মধ্যে ঢোকা আমার মুখ টুক আটকায়, পরে আমারই হচ্ছিল এখানে ধর্ষণ করছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে জোরপূর্বক করে ধর্ষণ করে ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল করছে? সে আমাকে জোর করছে। পরে আমি ওর ভিডিও ডিলিট করতে চাইছি, পরে ডিলিট করার পরে কইতেছে আমার ওই আরেকটা বলে ছেলের ফোন আছে, ওই ফোন আমি ট্রান্সফার করে দিছি, সেটা তুমি কখনোই করতে পারবে না, আমি যা বলবো তাই, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, আমার হাজব্যান্ডকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে আলাদা ভাবে। আমি কই না, আপনার ঘরে আপনার সন্তান আছে আর আছে, আপনার ঘর থেকে বেরিয়ে যান। ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল করছে যে এরকম? হ্যাঁ, ও আমাকে কইছে এই ভিডিও আমি আজীবন রেখে দেবো এবং আমি তোমাকেই চাই, আমি তোমার হাজব্যান্ডের। আচ্ছা, আজকে পুলিশকে কি ইনফর্ম আপনি করছিলেন? হ্যাঁ আমি করছি সকালে। পুলিশকে কি বলছেন ইনফর্ম করে? ইনফর্ম করে আমার সব কিছু ঘটনা বিস্তারিত আমি এরকম করে বলেছি যে আমার ঘরে এসে আমার ধর্ষণ করছে এবং সে ভিডিও করছে, আমার ছবি টিভি নিয়ে ব্ল্যাকমেল করতেছে। আচ্ছা, এই ঘটনায় আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইতেছি ছেলেটা যেটা সত্যি যে অন্যায় করছে সে সাজা পায়। আচ্ছা, অন্যায় তো আপনিও শামিল, আপনিও যেহেতু স্বইচ্ছায় তার সাথে স্বইচ্ছায় যদি করতাম আর স্বইচ্ছায় যদি হইতাম তাহলে আমি আইনের কাছে যাইতাম না। ধর্ষণ তো একবার করা যায়, কিন্তু একাধিকবার যখন শারীরিক সম্পর্কটা হয় তখন তো এটা ধর্ষণের পর্যায়ে থাকে না। সে ভিডিও করছে, সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এবং কালকে রাত্রে এসে সে আমাকে হচ্ছিল ইয়ে করে বলতেছে যে ভিডিওটা আমি কিন্তু রেখে দেবো। আচ্ছা, এই কথাটা জোর করে ধর্ষণ করছে, করার পরে সেটা ভিডিও করছে, আমি ভিডিও করতে দেই নাই, বাধা দিয়েছি, তারপরে একটু করছে, ভিডিওটা করছে, করার পরে এই ভিডিওটা ডিলিট করছেন। তার কাছে আমি ফোন কাড়াকাড়ি ইয়ে করতেছিলাম, আমার মুখ বাধা ছিলাম, আমার হাতটা জোর করে ধরে আমার পায়ের পা তুলে দিয়ে ইয়ে করে রাখছিল। এরপরে মনে করো যে ওই ভিডিওটা নিয়ে কইছে যে তুই যদি হচ্ছিল তোমার হাজব্যান্ডটাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বলছি যে ডিলিট করে দাও, হ্যাঁ ডিলিট করে না, আমি এটা রেখে দেবো। আমি ওর ফোনটা কই? ওর ফোনটা ওর কাছে আছে এবং ওর ফোনে যে ভিডিও করছে ওর বাসায় নাকি ওই ফোন অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই ফোনে নাকি ট্রান্সফার করে রেখে দিছে, আমারে বলছে, রাত্রে বলছে।